চিংড়ি মাছের মালাইকারি তো প্রায়শই সবার বাড়িতেই রান্না হয়। মাঝারি সাইজের গলদা চিংড়ি দিয়ে আজ একটু অন্যরকমভাবে ভিন্ন স্বাদে রান্না করলাম। এখানে আমি 500 গ্রাম মিডিয়াম সাইজের গলদা চিংড়ি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমে কড়াই গরম হয়ে গেলে 2 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেব। গ্যাসটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে 3-4 মিনিট মাছটা ভেজে নেব। 4 মিনিট মতো ভেজে নিয়েছি। একটা পাত্রে এবার তুলে রাখব। কড়াইতে মাছ ভাজা তেলটুকু রয়ে গেল, তার মধ্যে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আধা টেবিল চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 10-12 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। বড় সাইজের 5-6টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার 1-1.5 মিনিট পেঁয়াজটা তেলের সঙ্গে নেড়েচেড়ে লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে 10 থেকে 15 সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে দেব আধা টেবিল চামচ জিরের গুঁড়ো, আধা টেবিল চামচ ধনের গুঁড়ো, আধা টেবিল চামচ হলুদ আর দিয়ে দেব আধা টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবার পেঁয়াজের সঙ্গে গুঁড়ো মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড নেড়েচেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। হাই ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করব। প্রায় 7 মিনিট পর ঢাকনা সরিয়ে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। খুব কম সময়ের মধ্যে ভিন্ন স্বাদের এই চিংড়ি মাছের রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার তৈরি করবেন।